ধরার জাল, গাছ করছে বড় নিজের ফাঁসির ডাল, কুমির কাটছে নিজে নিজেকে আনার খাল। সময় যাচ্ছে হয়ে সময়েরই কাল, মাছ যাচ্ছে বনে নিজেকে ধরার জাল, গাছ করছে বড় নিজের ফাঁসির ডাল, কুমির কাটছে নিজে নিজেকে আনার খাল। সময় যাচ্ছে হয়ে সময়েরই কাল। এই রেড সিগন্যাল, রেড সিগন্যাল। মাছ যাচ্ছে বনে, গাছ করছে বড় জাল, জাল। রেড সিগন্যাল, রেড সিগন্যাল। কি বলবেন বলেন ভাই? আমার চাস্তো ভাই। ভাই কি বলেন? আপনার চাচ্তো ভাই, আপনি নিজে তোরে মারতেছিলেন। ভাই কোনো ঘটনা যদি না থাকে তাইলে কি নিজে মারি? কি ঘটনা? ভাই আমাদের একটা জয়েন্ট ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে কোনো অশান্তি নাই, ওই খালি অশান্তি। সবচেয়ে ব্রিলিয়ান্ট ছেলে ও, সবচেয়ে বদমেজাজি ও। প্রত্যেকটা দিন বাবা আমার লোকে দুর্ব্যবহার করে, আজকেও তাই করছে। ঘর থেকে একটা টেলিভিশন ভাঙিয়া তারপর বাইরে গেছে। আমার মেজাজ খারাপ হয়ে গেছে, রাস্তায় নেমে আরো ধরছি। আমি আরো দুর্মুখী, ও উল্টা আমার লোকে শুরু করছে। আমারও ভাই কি হইলো, জি দুইটা গেছে, দিছি একটা থাপ্পড়, লগে লগে আবার কলা ধরছে। পিছন থেকে লোকজন কে কইলো এই কথাটা আমি বুঝতে পারলাম না। ছিনতাইকারী লোকজন সব আইসা হুড়মুড়ায় পড়লো। তারপর তো আপনারা আইলেন, দেখলেন এইসব। সত্যি আপনি চাচ্তো ভাই? ভাই চাস্তো ভাই না হইলে তো ওখানে মারছে, ওখানেই মামলা শেষ। আমি ছাড়ানোর লিগে থানায় কেন আসবো? আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি দেখতেছি। প্লিজ। এই ছেলেটা বাড়ি করছে। তুমি আমার সাথে বলি, আপনার চাচ্তো ভাই? ওই কথা বলেন না কেন? কিরে তুই কথা করছ কেন? হ্যাঁ, এই কথা বলেন না কেন? আজকে নাকি বাপ্পার সাথে খারাপ ব্যবহার করছেন, টেলিভিশন ভাঙছেন একটা, আবার রাস্তায় এসে মারামারি করতেছেন। কি ঘটনা কি? কিরে এমন কথা করছ কেন? হ্যাঁ, আমার লোকে তো খুব হামকি দামকি দেয়, আর লোকে যাইতে পারছ না কেন? ভাই চট্টনা প্রাণ দিকা বড় আব্বা আছে দেশের থেকে, তোমার বিচার করবো। মাদ্দার তুই যদি এরকম করছ না, আমি নিজে তোরে ছাড়াই। ভাই আপনার কাছে ঠিক আছে, ঠিক আছে, ইচ্ছা করতেছি। শোনেন, আজকে আমি ওকে ছেড়ে দিচ্ছি। নেক্সটে যদি রাস্তায় আপনারা এভাবে মারামারি করেন, তাহলে কিন্তু দুজনকে ধরে নিয়ে আসবে। ঠিক আছে? জি ভাই। ঠিক আছে তো? জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আসেন। ভাই আপনার অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। আপনার কথা আমার আজীবন মনে থাকবো ভাই। না কই যান, চা খাবেন না? না, আরেকদিন খাবো, আজকে না। বেশি করে দুধ চিনি দিয়ে আপনার চা খাওয়াবো, এটা দরকার আছে আপনার, বুঝি না আমি। ভাই ভাই, আপনি তো আমার চা খাওয়ানোর কথা করে লয়ে এলেন, চায়ের দোকান তো ফলাই এলাম, এখন আমার কই নিয়ে যেতেছেন? একটা নির্জন জায়গায় লয়ে যাবো। কেন নির্জন জায়গায় লয়ে যাবেন কেন? আমার হাউস তো মিটে না এর লিগা। মানে তরে যখন আমি বানাইতে আসছিলাম, আমার তো হাউস মিটে নাই, তার আগেই তো পুলিশ তরে লয়ে গেল। এর লেগে তো তরে চাস্তো ভাই পরিচয় দিয়া পুলিশের কাছ থেকে ছাড়াই আনছি। এখন হাউস মিটে তরে বানাবো, তারপর চা খাও।
তো এখন আমি মারমু, তুই চিন্তাই করছস কেন লিগা? তোর এইবার মারমু, তোর পিছনে আমার এত দৌড়ান লাগছে কি লিগা? তবে কি মা বই আছে নাকি? এখন মারবো কারণ তোরে দেখে মনে হচ্ছে তুই একটা ভদ্র ফ্যামিলির পোলা, কিন্তু তুই নেশা করস। আমার একটা ছোট ভাই ছিল, আমার আপন ছোট ভাই, আমার বাপের লাখ লাখ টাকা গেছে ওরে মানুষ করতে, ইউনিভার্সিটিতে ভর্তি করছিল। উল্টা পাল্টা ফ্রেন্ড গুলোকে মিশা সব শেষ, নেশা ধরছে। ফ্যামিলিতে অশান্তি, ঝগড়া জাতি, মারামারি, ভাঙচুর সবকিছু করতো। আমার আপন বোনের কাছে টাকা চাইছিল, আলমারির চাবি চাইছিল, দেয় নাই দেখে তারে খুন করছে। তুই কি হবি? তুই তো এইটাই হবি। আয় এদিকে আয়, মাইরে লই। চুপ, একদম চুপ, চুপ, চুপ। আজকে ছেড়ে দিবেন তোরে। ফার্দার তুই যদি আমার সামনে পড়স, আজকে তো তোরে মারছি এনার্জি লেস অবস্থায়, এরপর তোরে মারমু ফুল লোডের এনার্জি লয়ে যা। আমি লাইনে খাড়া করে দেখে গেলাম, আপনি আরামসে এনে বসে আসছ না? লাইন থেকে বাই করে দিতে মানে কি করে বাই করে দিচ্ছে? এই পিচ্ছি বাইরে তুই বাইরে চলে আইলি, ধাক্কা দিতে মানে? তুই আমার লোক, আমার লোকের ধাক্কা দিতে কার এত বড় সাহস? তুই আমার দেহাতে একশো সরান লোক ঘাট থেকে কালনাথ পরে দেবো তোকা, একশো লাইনে খারাপ দেবো না, বাচ্চা সব বাই করে দেবো। কেন কেউ দেহাতে এলো না? এলো এই আপনার এত বড় সাহস, আপনি আমার লোকে লাইন থেকে বাই করে দিচ্ছেন। আপনি জানেন আমি কে? কেন আপনি দেখছস 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 কত বড় সাহস আমার সামনে খারাপ দিয়ে আমি কেটা? ওই মেয়ে পোলাবান করে রাখবেন আপনি? আই মেয়ে আই, আমি পোলাবান খারাপ করে তুই না, বুড়া মানুষ খারাপ করে তুই, এটা আমার ব্যাপার। আপনি এটা কথা কবেন কে? তাই একটা নাবালক পোলাবান রে আই কথা কবেন রে মিয়া? আমি নাবালক খারাপ করে তুই আর সাবালক খারাপ করে তুই, এটা আমার ব্যাপার। আমি ব্যস্ত থাকার কারণে আমি সঠিক সময় আসতে পারবো না, এই জন্য আমি ওখানে খারাপ করে তুই। এখন এখানে আমি খারাপ। ওই মিয়া এত ব্যস্ত হলে এখানে পিছনে জমা দিতে আসতে কিসের জন্য? আমরা ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়ে আছি আর আপনি সরকারের মার পাচ্ছেন না? পিছিয়ে যান। আই কথাবার্তা সাবধানে করবেন। এখনই যদি মোবাইল বাই করে থানায় ফোন করে দেয়, ফোর্স চলে আসবো, আপনার তো ধরে নিয়ে যাবো যাবোই। আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর যদি আমি জেল না কাটাচ্ছি, আমার নাম সরে বলবো। আবার তাকে চুপ চুপ করে খারাপ ছিলি রে যে ভাই ও দাঁড়াইছি কিছু টাকা কিছু টাকা ভাই 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 ম্যাডাম আসবো? আসেন। জি ম্যাডাম। দাঁড়িয়ে আছেন কেন? বসেন। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম নিচের পরিস্থিতি লক্ষ্য করেছেন? লক্ষ্য করেছি বলে তো আপনাকে ডাকলাম। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ম্যাডাম, এত লোকজন আসলো কোত্থেকে? মনে হচ্ছে যেন আমাদের কেউ মারা গেছে, মাইকিং করে তার জিয়াফতের দাওয়াত দিয়েছি, সেই দাওয়াত খেতে সব এসেছে। আর কলা পাতা বিছিয়ে দেবো আর সব লাইন দিয়ে থরে থরে বসে যাবে।
বাশির সাহেব, আপনি সবসময় এভাবে কথা বলেন কেন? বলি কি আর সাধে ম্যাডাম, বলি দুঃখে। এই 60 বছরের লাইফে আমি 6টা সৎ মানুষ দেখিনি। পত্রিকা ছোট একটা বিজ্ঞাপন দেখে একেবারে সৎ মানুষের জোয়ার বইছে। দেশে আর সৎ মানুষের অভাব নেই, সব হুমড়ি খেয়ে পড়েছে। আপনার এইসব কথা শোনার জন্য তো আপনাকে এখন আমি ডাকিনি। জি ম্যাডাম। ছোট্ট একটা অ্যাডভার্টাইজমেন্টের কারণে যদি আমরা এত বড় রেসপন্স পেয়ে থাকি, সেটা তো ভালো। সেটাকে আপনি পজিটিভলি দেখেন। জি ম্যাডাম। একটু আগে নিচে একটা হট্টগোল শুনলাম। কিসের হট্টগোল, খবর নিয়েছেন? এটা তেমন কিছু না ম্যাডাম, আমি তো নিচেই ছিলাম। ওই লোকজন লাইনে দাঁড়াইলে যেটা হয় আর কি, কার আগে কে দাঁড়াবে এই নিয়ে ঠেলাঠেলি আর ধস্তাধস্তি, এই সামান্য ঘটনা ম্যাডাম। সামান্য ঘটনা থেকেই কিন্তু অসামান্য পরিস্থিতি তৈরি হয়। আমাদের সবাইকে জানিয়ে দিবেন, সবাই যেন ধৈর্যের সাথে তাদের দায়িত্বটা পালন করে। ম্যাডাম আমি সবাইকে অলরেডি জানিয়ে দিয়েছি, তারপরেও যখন আপনি বললেন আপনার হয়ে পুনরায় আবার জানিয়ে দিচ্ছি। আমি থানার সাথেও কথা বলে রেখেছি, যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আপনি ওসি সাহেবের হেল্প নিতে পারেন। ম্যাডাম এ বিষয়ে আপনি কোনো চিন্তাই করবেন না, আপনি চুপচাপ ওই চেয়ারে বসে থাকেন, দেখেন আমি কি করি। ঠিক আছে, আপনি এখন আসেন। ম্যাডাম আমার মনে হয় আমরা ঘোরাতে একটা ভুল করে ফেলেছি। কি ভুল? ভুল বলতে ম্যাডাম ওই পত্রিকার বিজ্ঞাপনে আমাদের টাকার অ্যামাউন্টটা দেওয়ার ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? অ্যামাউন্টটা তো ছোট না ম্যাডাম, বিগ অ্যামাউন্ট। 5,000 না 10,000 না 10 লক্ষ টাকা। আর তার লোভে দেখেন সারা দেশের ভালো মানুষের সব উৎপাত শুরু করেছে। দেখেছেন অবস্থা। বাশির সাহেব, কোনটা ঠিক হয়েছে কোনটা ঠিক হয়নি সেটা ভেবে কি এখন কোনো লাভ আছে? জি না ম্যাডাম। তাহলে আমাদের সামনে যে বাস্তবতা সেটা ভালোভাবে ফেস করুন। যান আপনি। জি ম্যাডাম। আপনি কি আর কিছু বলবেন? জি না ম্যাডাম। কি আবার ফজলুল ভাই? হ্যাঁ দূর মিয়া, কই থাকেন আপনি? থানায় গেলাম, আপনার বিস্তারিত পাইলাম না। আর কোয়েন না ভাই, সকালবেলা ঘুম থেকে উঠে মেজাজ তো গেল টং। কিল্লিগা মেজাজ স্ট্রং হয়ে গেল কিল্লিগা? ভাই চারিদিকে যে অবস্থা শুরু হয়েছে তাতে মনে হইতেছে পুরা ঢাকা শহরকে থানা বানাতে দরকার। কিরম গন্ত? যেমন ধানমন্ডি থানা, উত্তরা থানা, এরকম ঢাকা থানা একটা নাম? আরে না রে ভাই, অফিস আদালত রাস্তাঘাট বাড়ি ঘর সবকিছু থাকবে থানার মধ্যে, পুরাটাই থানা। গুড, ভেরি গুড, খুব ভালো লাগছে। দিয়েন এই মিয়া, আপনার আইডিয়া তো করা, খুবই ভালো লাগছে আমার। আপনার চালায় যান, কোনো অসুবিধা নাই, আমি আপনার লগে আছি। পুরা জগৎ সংসারটা থানার ভিতরে ঢুকায় দেন, সুরক্ষিত থানা জীবন। গুড। আচ্ছা ঠিক আছে ভাই, বাদ দেন। আপনি থানায় কিভাবে গেছিলেন হেঁটু? একটা ছিনতাইকারী ছাড়াইতে। কি করেন একটু? ছিনতাইকারী ছাড়াবেন নাকি আপনি থানায় গেছেন? কে আপনি কিছু হয় নাই? ওই মিয়া কি করেন? আমার 14 গোষ্ঠীতে কেউ কোনোদিন ছিনতাই করে নাই, এমনও করে না। রাস্তার ছিনতাইকারী পাবলিক মারতা ছিল, আমিও মারতা ছিলাম, আটকা করতে পুলিশ এসে থানা লিয়ে গেছে। কেমন লাগে এখন? পরে গিয়ে ছাড়াই লিয়েছি। বুঝলাম না, ছিনতাইকারী ধরে পাবলিক মারতেছে, আপনিও মারতেছে, থানা থেকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে, শেষ। আবার আপনি ট্রাক সারাবে নিয়ে গেছেন থানায়, কি আমি কি ও ছাড়াই আনছে 8 মিটারের লেগে। মানে আমি তো মারতা ছিলাম, আমার তো 8 মিনিটে নাই, মাঝখান থেকে পুলিশের থানায় লেগে গেছে। পরে ছাড়াই না 8 মিনিটে ছেইচা পরে ছেড়ে দিয়েছি। কে চা খাবেন? না না না, চা খাওয়াটাই না ভাই, আমি কিন্তু আপনার উপর খুব মাইন্ড করলাম। কি লিগা ছিনতাইকারীরা ছাড়াই আনছে লিগা? আরে না রে ভাই, আপনি আমার থানায় গেলেন অথচ আমার জানালেন না, একটা ফোনও তো দিবেন গে পারলেন না। ভাই ভুল করে বলাইছি ভাই, বিশাল অন্যায় হয়ে গেছে ভাই। কিন্তু তখন তো আপনার কথা আমার মাথায় আসছিল না, আমি তো হুতাশে থানায় গেছি গিয়া, থানার সামনে গিয়েই আপনার কথা মনে করছে। আরে কিন্তু আমার ভাই থাকে রাইটার শরীফুল, ভিতরে ঢুকলাম গিয়ে আপনার কথা জিগাই, কেউ কইতে পারে না, কয় এখন আয় নাই। ব্যস্ত থাকি তো, তো ঠিক আছে পরে কথা হইব নি। কিচ্ছু ঠিক নাই, কই যান? আমার গল্প তো শুনলেন, আপনার মেজাজ কিল্লিগা টং হইল, এটা তো কইলেন না। ও আর কইন না ভাই, ওই যে আমার বিল্ডিং এ একটা অফিস আছে না? আছে তো। এই অফিস থেকে সৎ মানুষের সন্ধানে একটা বিজ্ঞপ্তি দিছি। আমি তো আগে থেকে জানতাম বিশাল বড় লাইন হইব, সেই জন্য একটা টোকা এনে লাইনে খাড়া করে দিয়ে ঘুমাই। বাহ, খুবই চমৎকার বুদ্ধি। তারপর কোন তো ঘুমের মধ্যে খবর পেলাম কোন হারামজাদা জানি আমার লোকের লাইন থেকে বাইর করে দিস। চিন্তা করে দেখি, আমার লোক আমার সিরিয়াল থেকে বাইর করে দিছি,
চেকতে বেটতে যে এখন ওই কার এত বড় সাহস লাইন থেকে আমার লোক একবার করে দিছে এক হারামজাদা কয় কি কে আমি দিছি পরে সাল্লাই কুত্তা বাঘাতর নাম এই কথা কয়ে এমন জোরে কান পচে একটা চর দিলাম ব্লিডিং। না না ঠিক আছে তো, আপনি একটা চটকনা মারবেন আর বিল্ডিং হইবেন, এটা কোনো কথা? তারপর তারপর আর কি ব্যক্তি মিলে হাতে পায়ে ধরে এই যে কি কান্নাকাটি শুরু করে দিল। আমি তো ভাবছিলাম সবগুলো খাতে হ্যান্ডকাপ পরে থানে নিয়ে যাবো গা। নিলেন দেখেন না, উনি তো উচিত ছিল। কয়জন ছিল ওরা? কত আর হাজার পাশে কবো 1000 তো একটা থানার গাড়িতে ধরতো নিশ্চয়ই না? আরে ভাই ধরে না, এই জন্যই তো কইলাম পুরা ঢাকা শহরকে থানা বানা দেওয়া উচিত। হ্যাঁ গুড, ভুলেই গেছিলাম, ভালো আইডিয়া। ঢাকা শহরে কিন্তু থানা বানাইতে হইব। আমি আছি আপনার লগে, বুঝেন না? নিরাপদ একটা জীবন, থানার মধ্যে জন্মগ্রহণ, থানার মধ্যে মরে গেলাম, কোনো টেনশন নাই। গুড, ঠিক আছে ঠিক আছে, পরে কথা হইব না আপনার সাথে। হ্যাঁ আমি খুব ব্যস্ত আছি। যান দৌড় কথা কেন ভাই, গল্পটা খুব ভাল লাগছে। ওই যে কইলেন না কানের মধ্যে চটকনা দিয়ে রক্ত বের করে বলাইছেন, খুব ভালো গল্প, লিখে বলেন। সবকে বাইরে যেতে তো? হ্যাঁ ভাই, তারা তোমাদের কথা আছে। ভাই তাড়াতাড়ি করেন, আমার ক্লাস শুরু হয়ে যেতেছে। আমি নিয়ে কইলাম না আইটেম কি আপনার অফিসে ঢুকে? হ্যাঁ বলেন ভাই। তুমি কি এই সমস্যার কোনো সমাধান করবা নাকি এমনি চলতে থাকবো? মানে কিসের সমাধান বুঝলাম না তো। বুঝতেছো না কোন সমস্যার সমাধান? তুমি যে লোকজন বাইরে থেকে না ঘরে ঢুকাইতেছো, তারা যে ঘর থেকে আর বাইরে যেত না, এই সমস্যার সমাধান কি? ভাই আপনি কি রাসেলের কথা বলতেছেন? তাহলে আর কার কথা কমু? তুমি কি আরো লোকজন ঘরে এনে ঢুকাইছো নাকি? আরে ভাই আপনি তো মাত্র কইলেন যে আমি লোকজন ঢুকাইতেছি। একজনের লোকজনকে এক হইলো, আপনার কথা শুনে মনে হইতেছে আমি 20-30 জন ঢুকাইতেছি। হইলো তো, তুমি তো বুঝছো আমি কি করতে চাইছি। এটা সমাধান কি তাই কর? আচ্ছা ভাই, রাসেল ভাই তো এখানে রেগুলার থাকতেছে না, সে রাতটা মাঝে মাঝে এসে একটু থাকে, আর যদি দিনের বেলা আসে 2-1 ঘন্টা থেকে চলে যায়। এতে আপনার সমস্যাটা কি হইলো? আর সমস্যা কি হয় নাই তাই কর। বাথরুমে গিয়ে দেই ফ্লাশ করে নাই, আমার ব্রাশটা ভিজা, পেস্ট কমতেছে, ফোম কমতেছে, ফোমের মুখটা খোলা, ব্লেড খুঁজে পাইতেছি না, পিছনে দেখি হুয়া রয়েছে, হুয়া থেকে আমি তো কমু যে ভাই যান সরেন আমি শুমু। এটা কি? আসলে হয়েছে কি খালিদ ভাই, এরকম একসাথে থাকতে গেলে অনেক কিছু শেয়ার করতে হয়। যাই হোক, এসব বলে তো লাভ নাই। আপনি অনেক বড় জায়গা থেকে আসছেন তো, আমাদের এই মেসের পরিবেশ আসলে আপনাকে স্যুট করতেছে না। দাও সাউন্ড, তুমি আমার খোঁচা দিয়ে কথা বলবে না করলাম। আমি ছোট জায়গা থেকে আইছি না বড় জায়গা থেকে আইছি, এটা আমি তোমার কাছে জানতে চাইছি। আর আমার কি ছিল, আমার গাড়ি ছিল, আমার ফ্ল্যাট ছিল, আমার এসি ছিল, আমার সব ছিল, এগুলো তুমি আমার মনে করাই দিতেছো কেন? ছিল ছিল 5 এখন আমি মেসে থাকি, মেসে আছি, এটা সমাধান করো তুমি। আচ্ছা ঠিক আছে ভাই, রাগ করেন না, আমি রাসেল ভাইয়ের সাথে কথা বলবো। আসলে হয়েছে কি, আমি তাকে এখানে আসতে না করতে পারবো না। তবে হ্যাঁ, আমি এটা পারবো, আমি তাকে বুঝায় বলবো সে জানি আপনার টুথব্রাশ, টুথপেস্ট, শেভিং ক্রিম এসব যেন ইউজ না করে, বা আপনাদের যেন কোনো রকম ডিস্টার্ব না করে। ঠিক আছে ভাই? হ্যাঁ সেটাই, তুমি বলবা কেউ যেন আমার কোনো কিছু না ধরে, কারণ আমার এগুলো ভালো লাগে না, ভালো লাগতেছে না এসব। খুব ভালো কথা খালিদ ভাই, আপনি কি আজকে নিচে তাকাইছিলেন? তাকাইছি, কি হয়েছে? দেখছেন নাকি কয়েক হাজার লোক লাইনে দাঁড়াইছে? তো তাকাইছি যখন তখন দেখছি না, তা কি হয়েছে? নিচের অফিসে তো সব মানুষ খুঁজতেছে, আপনিও একটা অ্যাপ্লিকেশন করবেন নাকি? তুমি কি আমার লাইনে দাঁড়ায় সৎ প্রমাণ করতে বলতেছো? আমি সৎ না অসৎ সেটা আমি বুঝি, আমার লাইনে দাঁড়ায় সৎ প্রমাণ করতে হইব না। ভাই নিজের সৎ প্রমাণ করতে পারলে নগদ 10 লাখ টাকা, এই চান্সটা কি মিস করা ঠিক হবে? ওই মিয়া, তুমি আমার টাকা দেখা দিচ্ছ না? জীবনে তো 10 লাখ টাকা দেখো নাই, তাই 10 লাখ টাকা তোমার কাছে অনেক টাকা মনে হইতেছে। কোটি কোটি টাকা ডিল করে আইছি মিয়া, ওসব 10 লাখ টাকা আমি গুনিও না। যাও। কারণ আপনি বলছেন মিটিং ক্যান্সেল করতে, আমি মিটিং এ যাব না। না, আপনি যাবেন না, কারণ আপনার ওই মিটিং দুইটার চাইতে আমার এই সৎ মানুষের প্রজেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সৎ মানুষ কি লটারি দিয়ে বিস্তার বের করুন যায়? সৎ মানুষ হলো সৎ মানুষ, এটা ভিতরে থাকে। হয় আপনি সৎ নাইলে অসৎ। কেন, কি বলতে চাচ্ছিস? আমি অসৎ? তোর বাবা অসৎ? যে মানুষটা দুর্নীতির কারণে চাকরি চলে যায়, সে আবার সৎ হয় কিভাবে? জাগরণা হেয়ার অয়েল, মজবুত সুন্দর। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক রেড সিগন্যাল। ম্যাডাম আসবো? হ্যাঁ আসেন। কিছু বলবেন?
ছোট্ট একটা কমপ্লেন ছিল। বাসার সাহেবকে নিয়ে? জি। কেন, আপনাকে কিছু উল্টাপাল্টা বলেছে? ম্যাডাম, ওনার সব কথাই তো উল্টাপাল্টা, নতুন করে উল্টাপাল্টা কি বলবেন? তাহলে উনার উল্টাপাল্টা কথা বলার জন্য আমি কমপ্লেন করতে আসিনি ম্যাডাম, কিন্তু উনি যে আমাকে একের পর এক উল্টাপাল্টা অর্ডার করে যাচ্ছেন সেটা ফলো করা আমার পক্ষে খুবই কঠিন হয়ে যাচ্ছে ম্যাডাম। বেলি, আপনার মূল কমপ্লেনটা কি সেটা বলেন। ওই তো ম্যাডাম, সকালবেলা উনি আমাকে একটা দায়িত্ব দিলেন, দুটো কোম্পানির কাছে স্যাম্পল পাঠাতে হবে। আমি স্যাম্পল পাঠিয়ে দিয়ে টেলিফোনে ওনাদের সাথে মিটিং এর টাইম ঠিক করলাম। কিছুক্ষণ পরে উনি এসে আমাকে বললেন মিটিং ক্যান্সেল করতে হবে, আমাকে নাকি নিচে গিয়ে এই বিরাট লাইন সামলাতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনি বসেন। জি ম্যাডাম। প্রথমে বাসা সাহেব সম্পর্কে বলি। জি ম্যাডাম। আমি আপনাদের সাথে জয়েন করার আগে থেকে নিশ্চয়ই বাসা সাহেবের সাথে আপনি কাজ করছেন? জি ম্যাডাম। এক একজন মানুষ আসলে এক এক রকম হয়, এটাই স্বাভাবিক, তাই না? জি। ওনার কথাবার্তা এবং কাজকর্ম যে একটু এলোমেলো সেটা আমি এই কয়েকদিনই লক্ষ্য করেছি। আশা করছি আস্তে ধীরে এটা আমি ঠিক করে ফেলবো। জি ম্যাডাম, সেটা হয়তো ঠিক আছে, কিন্তু কত কষ্ট করে দুটো কোম্পানির সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করলাম, প্রথমে যদি সেটা ক্যান্সেল করতে হয় তাহলে আমার এই কোম্পানি সম্পর্কে বাজে রিপুটেশন হয়ে যাবে না? হ্যাঁ, সেটা হয়তো হবে। সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, ওদের নাম্বারগুলো আপনি আমাকে দিতে পারেন, আমি ওদের সাথে কথা বলে মিটিংগুলি আবার রিঅ্যারেঞ্জ করে দিচ্ছি। কারণ আপনি বলছেন মিটিং ক্যান্সেল করতে, আমি মিটিং এ যাব না? না, আপনি যাবেন না, কারণ আপনার ওই মিটিং দুইটার চাইতে আমার এই সৎ মানুষের প্রজেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জি ম্যাডাম, কিন্তু এই প্রজেক্টের সাথে আমি কিভাবে কাজ করবো সেটা তো কিছুই বুঝতে পারছি না। কেন, বাদশা সাহেব আপনাকে এই ব্যাপারে কোনো ধারণা দেয়নি? ওনার কোনো কথাই তো আমি ঠিক মতো বুঝতে পারি না ম্যাডাম। ঠিক আছে, ওনার কোনো কথা আপনাকে বুঝতে হবে না, আপনি নিজে কিছু বোঝেন তো? জি ম্যাডাম। আমি বলতে চাচ্ছি আজকের এই প্রজেক্টটা যে আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটাকে আপনি বুঝতে পারছেন? জি ম্যাডাম, সেটা বুঝতে পারছি। তাহলেই চলবে। নিচে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, তারা কষ্ট করছেন। আপনি কি দায়িত্ব পালন করলে, কিভাবে দায়িত্ব পালন করলে তাদের সুবিধা হবে এবং আমাদের সুবিধা হবে সেটা খুঁজে বের করেন এবং সেই দায়িত্বটাই পালন করেন। যান আপনি। ওয়ালাইকুম আসসালাম। তো একবার এই গমটা দিলেন, আবার গমটা ফালাইয়াও দিলেন, কি মনে করিয়া যে দেখা তো ফালাইছে, ওনার গমটা দিয়ে লাভ কি? না না ছোট ভাই, আস্তে আস্তে হঠাৎ করে মনে হইলো যে রোদ উঠছে, তাই হুটটা তুলে দিলাম। কি খাইছেন? ভাত খেয়ে আসছি। ভাত খাইলে তো মেঘ বদলার দিনে রোদ্দুর দেওয়ানোর কথা না, শুনছি গাঁজা খাইলে এরকম হয়। কি যে কন্যা ছোট ভাই, মেঘ বৃষ্টির দিন, বৃষ্টি আইলেও তো হুট তুলতে হইব, তাই না? না না, ঠিক আছে, আপনি তো আগাম সচেতন, এই জন্য এটা করছেন, তাই না? যে জমানা পড়ছে, সচেতন না হইলে চলবো কোন? তো কই যেতেছেন? একটা কাজে যেতেছি সামনে। হাতে কি এটা? এটা একটা চিঠি। দেন তো দেখ। না, এটা একটা পারিবারিক চিঠি, এখন যাবো না, গ্রামে পাঠাবো। আর এমনি হোক না পারিবারিক, পারিবারিক বিষয় আমি জানলে সমস্যা আছে, আমি জানলে তো সম্পর্কটার বক্তব্য দেন। না, এটা আর রসে ধারু সৎ মানুষের খোঁজে। ছোট ভাই, আসলে হয়েছে কি, সকালবেলা খবরের কাগজে বিজ্ঞাপন দেখলাম তো সৎ মানুষের খুঁজে, তাই ভাবলাম যে একটা অ্যাপ্লিকেশন জমা দিই, যদি হয়ে যায়। যদি হয়ে যায় মানে? আপনি কি যদি টাইপের সৎ মানুষ? সৎ মানুষ কি লটারি দিয়ে বিচার বের করুন যায়? হ্যাঁ, সৎ মানুষ হলে সৎ মানুষ, এটা ভিতরে থাকে। হয় আপনি সৎ নাইলে অসৎ, আর আপনি নিজে কোন আপনি কি সৎ না অসৎ? ছোট ভাই, আমার সম্বন্ধে তো আপনি সবই জানেন। এটা আমি জানলে তো হইব না, আপনার জানার লাগবো। আপনি তো অ্যাপ্লিকেশন করতে যেতেছেন, আপনার জানার লাগবো না? আপনি কন আপনি সৎ না অসৎ? না, আমি যে কাজকর্ম করি সেটা তো অসতের মধ্যে পড়ে। জোরে বলেন, জোরে। আমি একজন অসৎ লোক, বলেন। আমি একজন অসৎ লোক। এই শুনছো তুমি? তাহলে এখন আপনার কি করা উচিত? জি ভাই, আপনি যা বলবেন তাই। আপনি যদি কোন যাইতে তো যাবো, আর যদি কোন না তো যাবো না। না, আপনি যাইবেন না, ধরেন রিক্সা করেন। এই ঘুরা 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 তাদের ঘুরা। একটা কলম নিয়ে আয় তো।
প্রণব, একটা কলম দিয়ে যেতে এতক্ষণ লাগে? আমার দেরি হয়ে যাচ্ছে। এই নাও তোমার কলম। কলম দিয়ে তুমি কি করবে? কি লিখছো? কি লিখছি সেটা তোর জানার দরকার নেই। পারলে এক কাপ চা দিয়ে যা। তুমি কি সৎ মানুষের অ্যাপ্লিকেশন লিখছো? দেখতেই তো পাচ্ছিস, আবার প্রশ্ন করছিস কেন? দেখতে পাচ্ছি বলেই তো প্রশ্ন করছি বাবা। তুমি আবার নিজেকে সৎ মানুষ মনে করা শুরু করলে কবে থেকে? কেন, কি বলতে চাচ্ছিস? আমি অসৎ? তোর বাবা অসৎ? যে মানুষটা দুর্নীতির কারণে চাকরি চলে যায় সে আবার সৎ হয় কিভাবে? দুর্নীতির কারণে আমার চাকরি যায়নি, দুর্নীতির অভিযোগ এটা। ওই তো একই কথা। জি না, একই কথা না। এ দুটোর পার্থক্য বোঝার বয়স এখনো আপনার হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম এই দুটার মধ্যে অনেক পার্থক্য। তোমার দুর্নীতির কারণে চাকরি যায়নি, দুর্নীতির অভিযোগে গেছে। তাহলে তুমি আমাকে এখন বলো, তখন তুমি প্রোটেস্ট করলে না কেন, মামলা করলে না কেন? মামলা মোকদ্দমা আমি পছন্দ করি না, আর সেই জন্য আমি নিজেকে ওই দিকে জড়াতে চাইনি। তার মানে তুমি নিজেকে সৎ দাবি করছো, এই তো? অবশ্যই দাবি করছি। ওই কোম্পানিতে আমি 30 বছর ধরে অ্যাকাউন্টেন্ট হিসাবে চাকরি করেছি, কোটি কোটি টাকা লেনদেন করেছি। তার মধ্যে মাত্র 50 লাখ টাকার হেরফের হয়েছে। আর হেরফের হয়েছে কেন? অনেক সময় ইমার্জেন্সি বেসিসে ডিরেক্টরদের কথা মতো আমি টাকা পেমেন্ট করেছি। হয়তো 50 লাখ টাকার কথা টুকে রাখতে আমি ভুলে গেছি। বাবা তোমাকে একটা কথা বলি। বল। কোন মানুষ অপরাধ করলে সে কখনোই নিজেকে অপরাধী ভাবতে চায় না। তার অপরাধ করার পিছনে একটা গল্প থাকে, একটা যুক্তি থাকে। তুই কি আর কিছু বলবি? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি তোমার এই অ্যাপ্লিকেশনটা করার কোনো দরকার নেই। আর ভাই ঘুমটাটা উড়ে যান, নাইলে আমি তো আপনারা দেখে পেলাম। আপনারে আমার কথা না শোনানোর লেগে একবার কি করছিলাম মনে আছে আপনার? ছোট ভাই পানিতে চুবাইছিলেন। কোন পানিতে? লেকের পানিতে। কি ছিল আপনার? 7 দিন জ্বরে আসছিলাম। ঠিক আছে, তাহলে যান গিয়ে ওই সৎ মানুষের খোঁজে অ্যাপ্লিকেশন জমাতে যান। না ছোট ভাই, যাবো না, রিস্কে তো ঘুরেই ফেলছি, বাড়িতে যাই। যান, এই যাও, দাঁড়ান। আরে দোস্ত, যান। ফোনটা রাইখা আপনার খালাতো ভাইয়ের একটু বানামু, শেষমু মারমুরে রাখলাম ভাই। ভাই ওয়ালাইকুম। তো গুড়ি কোনটা ভালো গেল, সাধারণ কালাটা? কোনোটাই ভালো চেয়ে যাবে, কোনোটাই যায় না। আচ্ছা, আমার বই বক্ত একটু বাইরে গেছে ভাই। বাইরে কোন জায়গায় গেছে? ভাই হেঁটে তো যাই না। কোন সময় গো? ভাই হেঁটেও যাই না। ফোন দে ভাই, বছরে ফোন দেওয়া নিষেধ আছে। আমি কইতেছি তুই ফোন দে। ভাই আপনি কইলেও বসে আমার মারবো। মারবো মানে মারছে কোনোদিন তোরে? না মারে নাই ভাই, কিন্তু বসের যে মেজাজ, মারতে কতক্ষণ? মানে মারতেও পারে, নাও মারতে পারে, কিন্তু ফোন না দিলে আমি যে তোরে মারমু এই ব্যাপারে তো তুই শিওর? কিরে কথা বস না? হ্যাঁ ভাই। তাহলে ফোন দে। ভাই মোবাইল মোবাইল তো পয়লা করবি তোর পকেটে। তাই তো? দেখুন দে ভাই। একটু বেজাল হয়ে গেছে। কি বেজাল কর? মোবাইলে টাকা নাই। আচ্ছা ঠিক আছে, টাকা না থাকলে বলতে দিই আমরা। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ভাই। পুলিশ টাকা তো কেমন আছিস? কর
এই তো ভাই চলতেছে আপনার কত ভাই। টাকা পয়সা পাঁচ ঠিকঠাক মতন? হ্যাঁ ভাই, খারাপ না। দেখিস সাবধানে চলাফেরা করবি, জান্না বললাম নিজের। হ্যাঁ ভাই, দোয়া করেন ভাই। আচ্ছা আমার নাম্বার আছে তোর কাছে? না ভাই। মোবাইল দিয়ে নাম্বারটা সেভ করে দিই। কোন বিপদ আপদ হলে ফোন দিস। আচ্ছা ভাই। হ্যাঁ ভালো কথা, তোর নাম্বার তো আমার কাছে না, এটা মিস কল দেবে, সেভ করে রাখি। আচ্ছা ঠিক আছে। কেন ভাই? তোর মোবাইলে টাকা আছে, এটা ভালো করে বুঝে লেখা। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মোবাইলে টাকা আছে, আমার মনে আসছিল না। মনে থাকে ভাই ফোন ধরে না। আবার রে দেওয়া আছে। আমি নয়ন না, নয়নের বড় ভাই। আপনি কোথায় থাকেন? কিশোরগঞ্জ। নয়ন আপনার কি হয়? খালাতো ভাই হয়। আপন খালাতো ভাই? না না, এমনি জিগাইতেছি, ফোনটা রাখা আপনার খালাতো ভাইয়ের একটু বানামু, শেষ মারমরে রাখলাম ভাই। ভাই ভুলে গেছে ভাই, বস আমার ফোন দিতে গিয়ে খালাতো ভাই আমার ফোন দিয়ে দিয়েছে ভাই। ভাই আমার মাফ করে দেন ভাই। তা ভুল করলে বলে আসল নগরের ফোন দেয়, তার বছরের ফোন দেয়। ভাই ধরে না, দেই এই দেন ভাই, টেস্ট করে দেন। আমার বস। হ্যাঁ, পরীক্ষায় তো পাস করে বলাইছস। তুই ফোন করতে থাক, রিসিভ করলে কবি আমি আইছিলাম, ভাত খাইতে গেছি, আবার আমো। আচ্ছা ভাই, কমো। কেমন আছেন আপনি? আর কেমন থাকা, আপনি থাকেন কই? আপনি উৎকাতে উৎকাতে দেখতেছেন আমি মরে যাবো। কেন কেন, কি হয়েছে বলুন তো? কেন আপনি বোঝেন না? ওই মেয়া, আপনার কাম কি? মানুষদের ধরে ধরে ইন্স্যুরেন্স করে দেওয়া। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তাহলে আসুন শুরু করে দিই। রাখেন রাখেন রাখেন। শুনেন, কাল এক মুরব্বীর হাতে ইন্স্যুরেন্সের বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম। আচ্ছা, কিন্তু আমি নিজে তো ক্লিয়ার না, হ্যাঁ কি বুঝামু? ও আচ্ছা আচ্ছা, মুরব্বী ইন্স্যুরেন্স করবে, তাহলে তার নামটা বলুন আর ঠিকানাটা দিন আমাকে। দেওসিং রে বাপুরে, উনি মুরব্বী নিয়ে অস্থির হয়ে গেল। শোনেন, আগে আমি নিজে ইন্স্যুরেন্স করবো, তারপর ওই মুরব্বীর ইন্স্যুরেন্স করানোর দায়িত্ব আমার। ও আচ্ছা আচ্ছা, তাহলে শুরু করি। আরে থামেন থামেন, কয়েকটা জিনিস আমি আগে নিজে ক্লিয়ার হয়নি। ধরেন আমি একটু 5 লাখ টাকার ইন্স্যুরেন্স করলাম, করলেন তো ওই কোয়ার্টার পেমেন্ট মানে 3 মাস পরে পরে কত করে দেওয়া লাগবো? এটা অবশ্য এইজের উপর ডিপেন্ড করে। তবে আপনার যে এইজ কত, 10 থেকে 12 হাজার টাকা। কম কি, মাত্র 10-12 হাজার টাকা? হায় হায়, তাহলে তো হয়ে গেল। তাহলে শুরু করে দিন। আরেকটা ব্যাপার, আপনি যে কছিলেন একটা কোয়ার্টার পেমেন্ট দিয়ে যদি আমি অ্যাক্সিডেন্ট করে মরে যাই, তাহলে তো ডবল বম, তাই না? জি জি জি, ডবল 10 লাখ। আচ্ছা, যদি মনে করেন কেউ আমার খুন করে হলাইলো, তাহলে ওই খুনটা অ্যাক্সিডেন্ট হিসেবে গণ্য হবে, তাই নাকি? তাহলে তো খুবই ভালো কথা। আচ্ছা ভাই, ধরেন আমি অ্যাক্সিডেন্টও করলাম না, কেউ আমার খুনও করে হলাইলো না, এভাবে মরে গেলাম, তাহলে কেউ? তাহলে যেটা হবে, আপনি যদি একটা প্রিমিয়াম দিয়েও মারা যান, পুরো 5 লাখ টাকাই আপনি পাবেন।
আর যে প্রিমিয়ামটা দিলেন ওটার লভ্যাংশ আপনি পাবেন। তাই নাকি? আল্লাহ রে, এটা আপনি আমার কি বলালেন? তাহলে তো দেখতেছি পুরোটাই লাভ, তাই না? তাহলে আমি আপনি খুঁজে পাইতেছি রে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করে দিই না। দূর মিয়া, রাস্তাঘাটে বসে ইন্স্যুরেন্স করা যাবো না? না, আমাদের কিছু প্রাইমারি কাজ আছে তো, ওগুলো সেরে ফেলি আর কি। আপনি আমার বাসায় চলে এসেন। বাসাটা যেন কোথায় আপনার? যে বিল্ডিং এর সামনে আপনার সাথে আমার পরিচয় হইলো, ওই বিল্ডিং এর দোতলার অফিসে আপনি যান না? ও আচ্ছা আচ্ছা, ওখানে আপনি বাসা? তিনতলে তো আমি থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তাহলে আপনার নামটা যেন কি কিছু মনে করবেন না। আরে আমি আপনার নামটা কি করবেন? নাম তো শরীফুল, নামের দরকার নাই। আপনি খালি ওই বিল্ডিং এর মধ্যে যে একবার রাইটারের কাজ যাবো, দেখবেন আপনাকে আমার রুমের মধ্যে ঢুকে দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, এখনকার মতো তাহলে আসি। কথা কিন্তু একটুই কোনোভাবে মিস করা যাবে না। আসেন তাহলে। একটা চা দিয়ে না, দুটো টোস্ট দিচ্ছি। ও ভাই, ভালো কথা, আমি তো ভুলে গেছিলাম গা। ওই আজকে সন্ধ্যার পর আমি ব্যস্ত থাকুনি, আপনি বরং কাল সকালে চলে এসে। আচ্ছা ঠিক আছে, আসেন ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খালি খাইতে কি টাকা লাগে নাকি? খাইলাম তো, আমি যে বাইরে মু। ওই বেটা, এত দেরি আছেন দেখ। এটা কি? তেলাপিয়া মাছ। এটা মুরগির মাংস। এটা সবজি, আলু ভর্তা। সব দে, সব খাবো। রাখ। ডিম একটা পোস্ট করবি আর একটা মামলেট করবি। জি ভাই। পোড়া তেল দিয়ে করলে কিন্তু কানের পর্দা ফাটা ফেলাম সাদাইয়া। ভালো তেল দিয়ে করবি। জলদি করে, বাপ খিদে লাগছে আমার। আজকে আবার এসো। কালকে হোটেল কইছি, তুই আর আমার হোটেল আবি না? কোথা থেকে? ফারুক, বাইরে গাউন দে, আর দুটা ডিমের একটা আমারে দিবি আর একটা বাইরে দিবি। ডিম দিব মানে? দুপুরে তো আমার হোটেলে ডিম থাকে না, ডিম পেলি করি। ক্যাশের থেকে টাকা নিয়ে আনাইছি। এত কিছু থাকতে তো ডিম খাওয়া লাগে কে? অনেকদিন ডিম খাই না, খাইতে ইচ্ছা করছে লেগে আনাইছি। তোরে আমি কইছি তুই আর আমার হোটেলে খাইতে যাবি না, তুই কোন রাতে আমার হোটেলে খাইতে তো? হোটেলে আমি খাইতে পারি, কিন্তু বাইরে হোটেল থাকতে আমি আরেক জায়গায় যাবো কেন? তোর আমি এত করে কইলাম কিছু একটা কর, তুই কিছুই করলি না। তোর কইলাম আমার কেসেব, তাও তুই বললি না। তুই করবি নাকি? কি কথা কথাকে? হ্যাঁ, মাস্টার ডিগ্রি পাস করে বাতের হোটেলের কাছে বসবো আমি। ও, বাতের হোটেলের কেসে বইতে তোমার লজ্জা লাগে, আর খাওয়া খাইতে তোমার লজ্জা লাগে না? না শোন, কালকাতে তুই আর আমার হোটেলে ঢুকবি না। বেশি ক্ষুধা লাগলে তুই আমার বাসায় গিয়ে ভাত খাবি। হ্যাঁ, তোমার বাসায় যাবো ভাত খাইতে। যেই বিয়া তুমি করছো তার আচার আচরণ দেখলে তো মনে হয় না আমি তোমার ফুফাতো ভাই, মনে হয় আমি তোমার সৎ ভাই। আমার কথা বাদ দাও, তোমার দিকের কোন আত্মীয় স্বজনের বেইল আছে তার কাছে? বিয়া করছো একটা, কে লিপিয়া পরে বিয়া করলে ক্ষতি কি আসছিল? ভালো তো বাঁচতা, এত ভালোবাসতো। তোমার তো খারাপ জামাই পেয়েছাম, কাস্টম অফিসার। এই তুই চুপ কর, চুপ কর। তুই আর আমার জ্বালাইটা, কালকে তুই আমার হোটেলে আবি না, এটাই ভেটা। কথা কথাকে খাইলাম না তোমার হোটেলে, আমার খাওয়ানোর জায়গার অভাব নাই। হ্যাঁ, কে খায় দেখ। এটা দিন খেয়ে যা। তুমি যেমনি বিদ্যায় বিদ্যায় কথা কইলা না, ডিম খানার আর মুড নাই। যা খাইছিলাম হজম হয়ে গেছে। 50টা টাকা দাও। হ্যাঁ, এই তো গেলি, আবার টাকা দিয়ে কি করবি? আগে দেও, তারপরে কই কিল্লিকা টাকা লাগে। খালি খাইতে কি টাকা লাগে নাকি? খাইলাম তো, আমি যে বাইরে মু একটা রিক্সা উঠবো না, রিক্সাওয়ালাকে মাগবা নিবো, রিক্সা ভাড়া লাগবো না। তুই বেকার মানুষ, তুই রিক্সা উঠবি গেলি গা? তুই সালা বিন্দা ঢাকা শহরের রাস্তা রাস্তা হাইটে বেড়াবি। বললাম সালাফিন্দা, সালাফিন্দা অবস্থায় যদি লিপিয়া ভাল লাগে দেখা হয়, তাহলে কি কমু যে ভাই আমারে 50 টাকা দিচ্ছে সালাফিন্দানের লিগে? কমু?
এখন তো লিপি নাম শুনলে ভালো লাগতো না, এক সময় তো লাগতো। মোর নাম শিউলি। বাহ, খুব সুন্দর নাম তো। আমাদের গ্রামের বাড়িতে না একটা শিউলি ফুলের গাছ আছে। মুই আপনাদের পেলাম মোর নাম, আর আপনি মোরে গাছ বানিয়ে দিলেন। এখন আমি প্লাজা গেছিলি, কি কইছে, কবে দিব? ভাই এই ফোনটা আমি করছি। এটা কেমনে হইলো? আমি তো অল্লগে কথা কইতেছিলাম, তোমার ফোন ঢুকলো কেমনে? আপনি যার লোকের কথা কইতেছিলেন মনে হয় ফোন করে নাই, আপনি বুঝতে পারেন না। মূল কমপ্লেনটা কি, তারপরে কি হয়েছে? ম্যাডাম উনি আমাকে বললেন যে আপনার এখানে থাকবার দরকার নেই, আপনি উপরে যান, এখানে সব কাজ আমি একাই করতে পারবো। আমি যে আপনাকে দায়িত্ব দিয়েছি সেটা আপনি ওনাকে বলেননি? গলা এত জোরাইলো করতে মানে সকালবেলায় আপনার যে বানানিটা আমি দিছি তাতে এত জলদি তো গলা এত জোর আহনের কথা না। মাঝখানে কি শক্তিবর্ধক সালসা খাইছিলেন নাকি? মুই লেখাপড়া হরমু না, মোর লেখাপড়া হতে ভালো লাগে না। তুমি যদি এখানে থাকতে মোর বিয়ে দিতে পারো দেবা, নয় তুমি মোরে বাড়ি পাঠাই দাও, মোর ব্যবস্থা মুই করে লম। আইছেন যাই, তুই কি লজ্জার সময় মাথা খাইছো? মুই এখনো বিয়া করি নাই, তুই বিয়ার কথা মুখে কোন সুখে? তুই মোর 10 বছরের ছোট না? ছোট ভাই কি তো সামনে? হ্যাঁ, তাহলে তুই আমার বকে দে, বকের তোমার তুলে ফেল। তরে আমি এমন ছাঁচা দিমু, তরে গাছে ঝুলায়া খাসির মতো চামড়া ছিলা, ওইখানে লবণ মরিচ লাগায়া রোদ্রের মধ্যে টাঙায়া রাখুন, বুঝছস? ভালো হইতেছে রে, খুব ভালো হইতেছে।